অনেকেই হয়তো জানে না আমাদের আশেপাশে এত সুন্দর একটা ঐতিহাসিক স্থান রয়েছে। যাই হোক, যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকেই খুব ইচ্ছে ছিল যাব। তো আজ ফাইনালি সেই দিনটি চলেই এলো। তো আমরা পৌঁছে গিয়েছিলাম নারায়ণপুর। গঙ্গারামপুর থেকে মাত্র 6.5 কিলোমিটার। তো সেখানে গিয়েই প্রথমে ওখানকার কিছু গ্রামবাসীর সাথে কিছু কথা বলে নিলাম। আসলে এই জায়গাটা একটা বিশেষত্ব আছে, মানে পাশের গ্রামের মানুষরা এখনো পর্যন্ত কোনো কাঠের আসবাবপত্র ব্যবহার করতে পারে না। ব্যবহার করলে হয় তারা পড়ে যায় সে আসবাবপত্র থেকে, যেমন খাটে ঘুমোতে পর্যন্ত পারে না, নয়তো কোনো অসুখ হয়। তো কথাটা সত্যি অলৌকিক হলেও আজও এমনটি ঘটে চলেছে এই গ্রামে। তো যাই হোক, আমি আজকে পৌঁছে গিয়েছিলাম পীরপাল বাবার দরগায়। আসলে এটি বখতিয়ার খিলজির সমাধিস্থল। তো আমাদের এত কাছে এরকম একটা জায়গা রয়েছে, আমরা হয়তো অনেকেই জানি না। আমি দেখার পর আমার হাজব্যান্ডকে এটাই বলছিলাম যে এরকম একটা জায়গা তো সরকার কেন সংরক্ষণ করেনি, কিংবা হয়তো অনেকেই কেন এই জায়গাটার কোনো এই জায়গাটা সম্পর্কে কিছু জানে না। যাই হোক, গিয়ে দেখলাম এটা সেই বখতিয়ার খিলজির সমাধিস্থল। গিয়ে দেখলাম জায়গাটা প্রায় ভেঙে গেছে। তো আমি এটাই বলবো যে এটা সংস্করণ করলে তো খুব ভালো হয়, কিন্তু কেন যে কেউ করে না তার কারণ আমারও অজানা। অনেকে এই জায়গাটার কথা জানে না। তো আমার দেখে সত্যি খুব ভালো লাগলো। আর যে গ্রামের কথা বললাম ওই গ্রামটা এর পাশেরই গ্রাম। তো যাই হোক, টাটা।